তো হ্যালো বন্ধুরা, আমরা এখানে দেখতে পাবো কি করে আমরা ব্রেনের শক্তিকে বাড়াতে পারি। সে বিষয়ে অনেক যুগ আগের ঘটনা, সে বিষয়ে একটা গল্প শোনাচ্ছি। আমরা এখানে দেখতে পাবো এখন অনেকে বলে যে তার ব্রেন পচে গেছে বা ব্রেন তার নষ্ট হয়ে গেছে। আচ্ছা, ব্রেন নষ্ট হওয়া বা ব্রেন পচে যাওয়া এটা অনেক আগের কাল থেকে প্রচলিত ছিল। স্বয়ং গৌতম বুদ্ধের আমল, আজ থেকে প্রায় 2500 বছর আগের থেকেই এটা প্রচলিত ছিল তো কথা, যে তখনও বলা হতো ব্রেন নষ্ট হয়ে গেছে। আচ্ছা, আমরা দেখতে পাবো একজনের ব্রেন নষ্ট হয়ে গেছে, এটা কি করে বুঝবো? ব্রেন নষ্ট তাকে বলা হয়, বাইরে থেকে আমরা বুঝতে পারি কীরকম, যে যখন তারা সুস্থ স্বাভাবিক আচরণ করে না। যেমন সুস্থ স্বাভাবিক আচরণ বলতে কি করা দরকার, যেমন একটা এক্সাম্পল দিচ্ছি। ধরো কোনো একজন ছাত্র বা স্টুডেন্ট, তার জীবনের প্রথম কাজ হচ্ছে পড়াশুনো করা। সে পড়াশুনো বাদ দিয়ে দেখা যাচ্ছে অন্য সমস্ত কাজ করছে। তাহলে বুঝে নিতে হবে তার ব্রেন পুরো নষ্ট হয়ে গেছে বা ব্রেন পচে গেছে। ঠিক আছে, এই ব্রেন পুরো তার টোটালি ড্যামেজ হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে। কারণ ব্রেন যেইটা ঠিক থাকতো, তার যেটা মেন কাজ সে বুঝে নিত, পড়াশোনাটা করতো, তাহলে ওই স্টুডেন্টের ব্রেন নষ্ট হয়ে গেছে। আচ্ছা, আমাদের সমাজে যারা আমরা চলছি, তাদের প্রতিনিয়ত কী করা উচিত? আমাদের বাবা মায়ের সঙ্গে খুব ভালো ব্যবহার করা উচিত এবং বাবা মায়ের সমস্ত আদেশ পরামর্শ A to Z মেনে চলা উচিত। কিন্তু আমরা যেহেতু আমাদের বাবা মায়ের যদি আদর্শ বা বাবা মায়ের কথা ঠিকমতো মেনে চলতে না পারি, তাহলে আমাদের নিজেই বুঝে নিতে হবে যে আমাদের ব্রেনও পুরো পচে গেছে বা নষ্ট হয়ে গেছে। এটা বন্ধুরা 2500 বছর আগের ঘটনা, গৌতম বুদ্ধের আমলের ঘটনা। তখন থেকে এটা প্রচলিত কথা। তাহলে এই পচা ব্রেন, এক্ষেত্রেও এটাও একটা পচা ব্রেনের লক্ষণ, যে বাবা মার কথা কেউ যদি না শোনে, তাহলে জানবে তাকে যতই তুমি ট্যালেন্টেড ভাবো না কেন, তার ব্রেন অরিজিনালি কিছুই নেই, তাই ব্রেন অরিজিনালি নষ্ট হয়ে গেছে। পৃথিবীতে ব্রেনের কাজ করার অ্যাক্টিভিটি তার নষ্ট হয়ে গেছে, যে নিজের বাবা মাকে সম্মান দিতে পারবে না, বাবা মায়ের কথা ঠিকমতো শুনবি না, তার বিরুদ্ধে আচরণ করবে। 3 নম্বর পয়েন্ট হচ্ছে, কোনো ছেলে বা মেয়ে, যেমন ছাত্ররা আছে, তাদের ক্ষেত্রে তারা যদি তার শিক্ষক বা গুরুজনদেরকে ঠিকমতো সম্মান না দেয়, শিক্ষক বা গুরুজনদের কথা যদি তারা না শোনে, তাহলে বুঝতে হবে যে তারও ব্রেন টোটালি পচে গেছে, তারও ব্রেন টোটালি পচে গেছে এবং পচা ব্রেন দিয়ে তার আর কিছু হবে না। এই পৃথিবীতে এই পচা ব্রেন দিয়ে কোনো কিছু করা সম্ভব না। পচা ব্রেন দিয়ে আরও দিনের পর দিন আরও বিভিন্ন ধরনের কুখ্যাত কাজবাজ তার দ্বারা হবে। তাই বন্ধুরা, এই পচা ব্রেন থেকে কী করে নর্মাল ব্রেনে আসা যায়, সেটা আমরা দেখব। এই যুগে একটা কথা প্রচলিত আছে, জেনজি মানে জেনারেশন জুমার্স, এই যুগে এরা খুব ভালো হতে পারে, আবার খুব খারাপও হতে পারে। খুব ভালো কারা? যাদের ব্রেন পরিষ্কার এবং যারা সমস্ত চিন্তা সুন্দরভাবে করতে পারে, যারা যে সমস্ত স্টুডেন্টরা তার বাবা মাকে সম্মান দেয় এবং বাবা মার কথা মেনে চলে, যে সমস্ত স্টুডেন্টরা তাদের টিচারকে সঠিক সম্মান দেয়, গুরুজনদেরকে সঠিক সম্মান দেয়, সেটা মেনে চলে এবং সমস্ত কাজকর্ম রুটিন মাফিক করে চলে, তাদের ব্রেন পরিষ্কার বলা হয়। আবার জেন জুমার্স হচ্ছে খুব খারাপ। কাদের খুব খারাপ বলা আছে? যাদের ব্রেন পুরো পচে গেছে বা নষ্ট হয়ে গেছে, যারা গুরুজনদের কোনো কথা শোনে না, গুরুদেবের কোনো কথা শোনে না, শিক্ষকদের কোনো কথা শোনে না, তাদের ব্রেন পুরো নষ্ট হয়ে গেছে বা পচে গেছে। তা বন্ধুরা, তা মনি ঋষিদের কথা এবং 2500 বছর আগের যে মনি ঋষির কথা এবং এখনকার বৈজ্ঞানিকদের কথা, দুটোর মধ্যে পুরো মিল পাওয়া গেছে। যে এই পচা ব্রেন বা নষ্ট হয়ে যাওয়া ব্রেন, সেটাকে ঠিক করার উপায় হলো একটাই। যদি কি করা যায়, যে প্রতিদিন সকালবেলা আমরা যখন ঘুম থেকে উঠব, ঘুম থেকে উঠে আমরা রোজ আয়নার সামনে দাঁড়িয়ে যদি ভগবানের দেওয়া সেই কৃতজ্ঞতা আমরা 5 বার নিজে নিজে বলি, নিজেকে জোরে জোরে বলি, যে হে ভগবান, হে আল্লাহ তাআলা বা ভগবান, হে গড, তুমি আমাকে এত সুন্দর শরীর দিয়েছো, আমাকে এত সুন্দর ব্রেন দিয়েছো। কত লোক তো পৃথিবীতে পাগলা, কত লোকের পৃথিবীতে ব্রেন ভালো নেই, আমি তো সুস্থ স্বাভাবিকভাবে বেঁচে আছি। তোমার কাছে আমি চরম কৃতজ্ঞ, হে মহান আল্লাহ তাআলা, হে আমার প্রিয় গড, হে আমার ভগবান,
আমাকে এত সুন্দরভাবে তুমি বাঁচিয়ে রেখেছো, আমি তোমার কাছে চিরকৃতজ্ঞ। এই কথাটা সকালবেলা উঠে আমরা বড় একটা আয়না নিয়ে আয়নার সামনে দাঁড়িয়ে যাই, প্রতিদিন সকালবেলা 5 বার একটু জোরে জোরে বলি, অটোমেটিক্যালি তার এফেক্ট আমাদের ব্রেনের উপর পড়বে এবং ধীরে ধীরে আমাদের ব্রেন পরিষ্কার হয়ে যাবে। জোরে জোরে বলতে হবে প্রতিদিন সকালবেলা উঠে, হে ভগবান তুমি আমাকে খুব সুন্দর ব্রেন দিয়েছো, তুমি তো আমাকে পাগলা জোগলা বানাওনি, আমার ব্রেনের সুস্থ স্বাভাবিক চিন্তা করার ক্ষমতা দিয়েছো, তুমি সত্যি মহান। হে আল্লাহ তাআলা তুমি সত্যি মহান, হে ভগবান তুমি সত্যি মহান, হে গড তুমি সত্যি মহান, তোমার প্রতি আমি চরম কৃতজ্ঞ। তুমি এত সুন্দর আমাকে সুস্থ স্বাভাবিক চিন্তা করার ক্ষমতা দান করেছো, তুমি সত্যি মহান, তুমি সত্যি মহান। এই কথা যদি প্রতিদিন আমরা 5 বার আয়নার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলি, তাহলে দেখবে অটোমেটিক্যালি একটা টাইমে আমাদের ব্রেনের সুস্থ স্বাভাবিক চিন্তা করার ক্ষমতা চলে আসবে। আমরা অটোমেটিক্যালি খুব সুন্দর চিন্তাধারা করতে পাবো। এবং শুধু তাই না, আমরা ঘুম থেকে উঠে যদি ফ্রেশ নিঃশ্বাস নেই, আর নিঃশ্বাস নিতে আমাদের কোনো পয়সা লাগে না। সকালবেলা উঠে যদি 5-7 বার আমরা জোরে জোরে শ্বাস নেই এবং শ্বাস ছেড়ে দেই, শ্বাস গ্রহণ করি, অবশ্যই ঘরের জানলা খুলে শ্বাস নিতে হবে, কারণ ঘরের ভিতরে বদ্ধ হওয়া না, বাইরের ফ্রেশ হওয়া যদি আমরা নেই প্রতিদিন, দেখতে পাবো আমাদের ব্রেন অনেকটা পরিষ্কার হবে। কারণ আমরা জানি যে অক্সিজেন সার্কুলেশন যখন আমাদের বডিতে বেশি হয়, খুব সুন্দরভাবে হয়, তখন আমাদের ব্রেনের রক্ত চলাচল ভালো হয় এবং আমাদের ব্রেন তখন পরিষ্কার হয়ে যায়। আর ব্রেন পরিষ্কার হওয়ার দুটো কারণ, একটা পজিটিভিটি যদি থাকে আর অক্সিজেন সার্কুলেশন যদি ভালো হয়। এবং সকালবেলা উঠে আমাদের ব্রেন সকালবেলা যদি আমরা আয়নার সামনে দাঁড়িয়ে প্রতিদিন এই কথা বলি, হে আল্লাহ হে ভগবান তুমি আমাকে খুব সুন্দর ব্রেন দিয়েছো, তোমার এই ব্রেনের জন্য আমি খুব সুন্দরভাবে বেঁচে আছি, তুমি খুব সুন্দরভাবে সকালে ঘুম থেকে আমাকে তুলেছো, আমি তো মরেই যেতে পারতাম, আমাকে খুব সুন্দরভাবে বাঁচিয়ে রেখেছো, আমার সুস্থ স্বাভাবিক চিন্তা করার ক্ষমতা দান করেছো, আমি সারাদিন আমাদের সমস্ত শিক্ষক মশাইকে আমি তার কথা মেনে চলবো, আমাদের গুরুজনদের কথা মেনে চলবো, আমাদের গুরুদেবের কথা মেনে চলবো, সারাদিন আমাদের বাবা মায়ের কথা মেনে চলবো, আমি আজ সারাদিন সুন্দরভাবে খুব পটেনশিয়ালি এবং খুব সুন্দরভাবে আমার পুরো দিনটা কাজে লাগাবো। এবং হে আল্লাহ আমাকে তুমি খুব ভালো ব্রেন দিয়েছো, ডে বাই ডে যদি আমি পরিশ্রম করব এবং খুব বড় আমি জায়গায় পৌঁছাবো, সত্যি আমি খুব ভাগ্যবান, আই অ্যাম রিয়ালি লাকি, আমি খুবই লাকি। আল্লাহ বা ভগবান তুমি আমাকে অনেক এনার্জি দিয়েছো, তাই আমি প্রচুর কনস্ট্রাকটিভ এবং পরিকল্পনা মাফিক পরিশ্রম করে ডে বাই ডে আমি ডেভেলপ হচ্ছি, আমি দিনের পর দিন উন্নতি হব। এইভাবে আমরা যদি প্রতিদিন বলতে থাকি, দেখবে অটোমেটিক্যালি আমাদের মধ্যে সকালবেলা উঠে ব্রেনের মধ্যে পজিটিভ একটা সার্কুলেশন তৈরি হবে। এবং ব্রেনের মধ্যে সকালবেলা উঠে যখন পজিটিভ একটা সার্কুলেশন তৈরি হবে, আমরা তখন দেখতে পাবো সকালবেলা উঠে আমাদের পজিটিভিটি দিয়ে দিন শুরু হবে। এবং যখন সকালবেলা উঠে আমাদের পজিটিভিটি দিয়ে আমাদের দিন শুরু হবে, তখন দেখতে পাবো দিনের প্রতিটা কাজ খুব সুন্দরভাবে হবে। তখন সেই সকালবেলা উঠে প্রতিদিন আয়নার সামনে দাঁড়িয়ে আমাদের এটা বলতেই হবে, আমরা প্রচণ্ড ব্যস্ত, আমরা জানি যে আমরা প্রচণ্ড ব্যস্ত। হয়তো তোমাদের মনে হবে যে স্যার এসব কী ভিডিওতে আবল তাবল বলছে। না, এটা খুবই জরুরি দরকার, এটা খুবই জরুরি দরকার। খুব সামান্য সামান্য ক্ষুদ্র ক্ষুদ্র পরিবর্তন আমাদের পচা ব্রেন বা নষ্ট ব্রেনকে ঠিক করে দিতে পারে। খুব সামান্য সামান্য ক্ষুদ্র ক্ষুদ্র পরিবর্তন আমাদের পচা বা নষ্ট ব্রেনকে ঠিক করে দিতে পারে। যখন আমরা আয়নার সামনে দাঁড়িয়ে এই কথা বলবো প্রতিদিন 5 বার নিজেকে সকালবেলা উঠে, তখন অটোমেটিক্যালি সকালবেলা এই যে আমাদের এই কথাটাই আমাদের ব্রেনের মধ্যে সারা দিন সেটা হচ্ছে রিপিটেশন হবে। আমরা ফিজিক্যাল সায়েন্স বাংলায় শুনেছি, ফিজিক্যাল সায়েন্স বা ফিজিক্স যেটাকে বলি, সেই ফিজিক্সে রিপিটেশন বা অনুরণন বলে একটা কথা আছে। বাংলায় অনুরণন বলা হয়, ইংলিশে রিভাইব্রেশন বা রিপিটেশন বলা হচ্ছে। রিভাইব্রেশন বা রিপিটেশন কি জিনিসটা হচ্ছে যখন ব্রেনের মধ্যে কোনো জিনিস বারবার বারবার ইকো হয়, একই জিনিস বারবার বারবার প্রতিফলিত হয়, প্রতিধ্বনি হয়, তখন অটোমেটিক্যালি সেই জিনিসটা আমাদের সাবকনশাস মাইন্ড, কনশাস মাইন্ড পুরো ব্রেনের মধ্যে সবসময় চলতে থাকে। তাই আমরা যদি সকালবেলা উঠে আয়নার সামনে দাঁড়িয়ে বলি, হে ভগবান, হে আল্লাহ তাআলা, হে গড তুমি আমাকে খুবই ইন্টেলিজেন্ট বানিয়েছো, তুমি খুব সুন্দর আমাকে ব্রেন দান করেছো, আমি ডে বাই ডে খুব পরিশ্রম করব, খুব বড় আমি ডে বাই ডে আমার জীবনে উন্নতি করব, খুব সফল হব।
সত্যি আমি ভাগ্যবান, আই অ্যাম রিয়ালি লাকি, আমি খুবই ভাগ্যবান। আল্লাহ বা ভগবান তুমি আমাকে অনেক এনার্জি দিয়েছো, তাই আমি প্রচুর কনস্ট্রাকটিভ বা পরিকল্পনা মাফিক সারাদিন পরিশ্রম করে ডে বাই ডে আমি দিনের পর দিন উন্নতি লাভ করব। দেখবে এই কথা সকালবেলা আয়নার সামনে দাঁড়িয়ে 5 বার বলার পর অটোমেটিক্যালি পর পর 5 বার যদি জোরে জোরে বলা যায়, অটোমেটিক্যালি সারাটা দিন আমাদের ব্রেনের মধ্যে এই ভাইব্রেশন চলতে থাকবে, সারাটা দিন ব্রেনের মধ্যে আমাদের এই ইকো চলতে থাকবে, সারাটা দিন আমাদের ব্রেনের মধ্যে এরকম অনুরণন বা রিভাইব্রেশন চলবে। অটোমেটিক্যালি আমাদের জীবন আপনা হতে উন্নতির পথে চলে যাবে। এবং যখন প্রতিদিন এইভাবে ভাববো, উপর থেকে ভগবানের হাত থেকে আল্লাহ তালা বা ভগবান উপর থেকে হাত বাড়িয়ে দেবে এবং বলবে হ্যাঁ প্রতিদিন সে এই কথা বলছে, অটোমেটিক্যালি তার জীবনে উন্নতি করে দাও এবং তার জীবনের সুন্দর পথ চলার তাকে তৌফিক দান করো, সুন্দর পথ চলার তাকে তাগিদ দাও এবং সে যেন সুন্দর ম্যানার্স, সুন্দর ব্যবহার, সুস্থ স্বাভাবিক শরীর সে পায়। এবং শরীরের মধ্যে যখন সকালবেলা উঠে 5 বার আমরা জানলা খুলে বা বাইরের দিকে খোলা হাওয়ায় 5 বার নিঃশ্বাস প্রশ্বাস নেব, তখন ফ্রেশ অক্সিজেন আমাদের ব্রেনে ঢোকে, সুন্দর চিন্তাধারা করার আমাদেরকে ভগবান পাওয়ার দান করবে এবং আমরা ভগবান বা আল্লাহ তালার এই পাওয়ার বা পেয়ে আমরা সারাদিন সুন্দরভাবে চলবো এবং সুন্দর ডিসিপ্লিনের সহিত একটা জীবন আমরা পাবো। এবং দেখা যাবে ডে বাই ডে আমাদের ব্রেন তাহলে পচা ব্রেন বা নষ্ট ব্রেন থেকে খুব সুন্দর ব্রেন তৈরি হবে এবং আমরা দিনের পর দিন উন্নতি লাভ করব। তো বন্ধুরা, এই অনেক পুরানা যুগের যে এই প্রসিডিউর, সেই প্রসিডিউরে এখন সায়েন্টিস্টরাও গবেষণা করে দেখেছে সকালবেলা উঠে আমরা আয়নার সামনে দাঁড়িয়ে এইভাবে যদি বলেই, তাহলে বিজ্ঞানীরা বলছে সেটা সারাদিন আমাদের ব্রেনের মধ্যে ইকো হয়, সেটা সারাদিন আমার ব্রেনের মধ্যে অনুরণন হবে, সেটা সারাদিন আমাদের ব্রেনের মধ্যে রিভাইব্রেশন হবে। তখন অটোমেটিক্যালি আমাদের জীবনের অটোমেটিক্যালি আল্লাহ তালা বা ভগবান অটোমেটিক্যালি উন্নতির পথ দান করে। আমরা যে কাজ করি না কেন, যদি আমরা আল্লাহর কাছে কৃতজ্ঞতা স্বীকার করি যে আল্লাহ তুমি আমাকে খুব ভালো ব্রেন দিয়েছো, আমাকে খুব সুন্দরভাবে চালাচ্ছ, আমি খুব সুন্দরভাবে চলবো, তুমি আমাকে অনেক জিনিস দিয়েছো, তাহলে আল্লাহর কাছে যখন আমরা কৃতজ্ঞতা স্বীকার করবো, ভগবানের কাছে কৃতজ্ঞতা স্বীকার করবো, তখন ভগবান বলবে হ্যাঁ এ তো খুব ভালো ছেলে বা খুব ভালো মেয়ে, এ আমার কাছে প্রতিদিন কৃতজ্ঞতা স্বীকার করছে, একে দুহাত ভরে আরও ভরিয়ে দাও, এ প্রতিদিন সারাদিন এইভাবে তার ব্রেনের মধ্যে সেটা অনুরণন হচ্ছে, সারাদিন তার ব্রেনের মধ্যে সেটা ইকো হচ্ছে। আমরা যেমন মাইকের মধ্যে ইকো দেখলে হ্যালো 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 এই কথাটা অনেক কয়বার শুনতে পাই, ঠিক সেমভাবে আমাদের ব্রেনের মধ্যে সেই কথাটা আল্লাহর প্রতি বা ভগবানের প্রতি আমরা যে কৃতজ্ঞতা যখন সকালবেলা উঠে স্বীকার করবো, সেটা সারাদিন আমাদের ব্রেনের মধ্যে চলতে থাকবে এবং অটোমেটিক্যালি ডে বাই ডে প্রতিদিন এটা যাই বলতে থাকি, অটোমেটিক্যালি আমাদের জীবনের উন্নতি হবেই এবং আল্লাহ তালা আমাদের উন্নতি করে দেবেই এবং দিনের পর দিন আমাদের ব্রেনের পাওয়ার বাড়বেই এবং অবশ্যই আমাদের পচা ব্রেন থেকে খুব সুন্দর ব্রেনে কনভার্টেড হয়ে যাবে এবং আমরা সুস্থ স্বাভাবিক সুন্দরভাবে একটা সুন্দর ব্যবহারিক আমরা মানুষের আস্তে আস্তে সমাজে সুন্দর ব্যবহার করব এবং সুন্দর আমাদের জীবনযাপন তৈরি হবে। এইভাবে আমরা খুব সুন্দর পৃথিবী গঠন করতে পারবো এবং ডে বাই ডে আমাদের জীবন খুব সুন্দর হয়ে উঠবে। আমরা যদি নিজে সুন্দর হয়ে যাই, তাহলে খুব সুস্থ স্বাভাবিক সুন্দর একটা সমাজ তৈরি হবে। এই সমাজ তৈরি হলে আমরা এগিয়ে যেতে পারবো, আমাদের সোসাইটি খুব সুন্দর হবে। তো হ্যালো বন্ধুরা, তোমরা সবাই এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো আমাদের কমেন্টস বক্সে লাইক কমেন্ট করবে এবং তোমরা নিজেদের বন্ধুদের মধ্যে এই ভিডিওটা শেয়ার করবে, তারাও যাতে শুনে এই প্রসিডিউর, অনেক আগের প্রসিডিউর এবং এখনকার বিজ্ঞানীদের প্রসিডিউর দুটোকে মিল রেখে সমন্বয়ের সহিত যদি এই ভিডিওটা তারা শুনতে পারে এবং সেটা কাজে লাগাতে পারে, অবশ্যই আমাদের সুন্দর সুস্থ স্বাভাবিক একটা পৃথিবী তৈরি হবে এবং আমরা খুব সুন্দর সুস্থ স্বাভাবিকভাবে বাঁচতে পাবো। তো ওকে বন্ধুরা, বাই। তোমরা সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে, লাইক করে দেবে, শেয়ার করে দেবে।